সকালবেলা ভালোবাসা থাকে গো, বিকালবেলা থাকে না। একদিন এক গুরুদেব তার শিষ্যকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা বলো তো বাবা, এই জগতের মধ্যে সবচেয়ে বেশি তোমাকে কে ভালোবাসে? রাধে রাধে। শিষ্য বলছে, বাবা গোসাই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সবচেয়ে বেশি আমার স্ত্রী আমাকে ভালোবাসে। তখন ওই গুরুদেব বললেন, তোমার মা বাবা কি তোমাকে ভালোবাসেন? বলে, হ্যাঁ ভালোবাসেন, কিন্তু বিয়ের পরে আমার জীবনটা পরিবর্তন হয়ে গিয়েছে, আমার স্ত্রী আমাকে তো ভালোবাসে। রাত্রে 3টা হোক 4টা হোক, আমি যতক্ষণ ঘরের মধ্যে না গিয়েছি আমার স্ত্রী নিদ্রায় যেতে চায় না। আমাকে সেবা না দিয়ে সে সেবা গ্রহণ করে না, আমাকে এতটাই ভালোবাসে। আর গতকালকে আমার স্ত্রীকে আমি বলেছিলাম, ওগো আমি যদি মারা যাই তুমি কি করবে? স্ত্রী বলেছিল, তুমি যদি মারা যাও আমিও মরে যাব। হরি বল। গুরুদেব বললেন, আজকে বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকে বলবে যে গুরুদেবের সাথে আমার দেখা হয়েছিল। আমার গুরুদেব বললেন, তুমি যে আমাকে ভালোবাসো, ওই ভালোবাসাটা তুমি স্বার্থের ভালোবাসো, আমাকে তুমি মন প্রাণ দিয়ে ভালোবাসো না। ওই কথা বললে আসল ভালোবাসাটা বাইর হয়ে আসবে। গুরু আজ্ঞা তো শিরে দাঁড়িয়েছ, গুরু শিষ্য একাত্মা হইবে যখন, আর ব্রজের নিগুড় তত্ত্ব তুমি জানিবে তখন। বাড়িতে গিয়েছে শিষ্য, খাওয়া দাওয়া শেষ করে স্ত্রীকে বলছে, গো আজ আমার গুরুদেবের সাথে হঠাৎ করে আমার দেখা হয়েছে, আমার কত ভাগ্য ভালো। তবে গুরুদেব তো একটা কথা বলে আমার মনের মধ্যে সন্দেহ ঢুকে দিলেন। বলে, কি কথা? বলে, তুমি যে আমাকে ভালোবাসো, ওই ভালোবাসাটা বাসা তুমি স্বার্থের ভালোবাসা, তুমি আমাকে অন্তর থেকে প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবাসো না। স্ত্রীর উঠে গেছে গুসা। হইল রে, বাবার ঘর সারিয়া সব সারিয়া সর্বস্ব ছেড়ে আসলাম স্বামীর ঘরে, এত প্রমেয় ভক্তি দ্বারা সেবা করতেছি, আর আজ আমার স্বামী আমাকে বলছেন আমি তাকে মন থেকে ভালোবাসি না, তাহলে এই সংসারে আমার থেকেই বা লাভ কি? স্ত্রী মনে মনে ভাবছে, তাহলে আজকে অরিজিনাল ভালোবাসাটা একটু স্বামীকে দেখিয়ে দেব। বলছে, তুমি এখানে বসো, আমি একটু পাশের রুম থেকে আসতেছি। পাশের রুমে গিয়ে এই লম্বা একটা ছুরি নিয়ে এসেছি। আমার কথায় মায়েরা গিয়ে আবার বাড়িতে পরীক্ষা করার লাগুন না, যেন আমার বিপদে ফেলাই। হরি বল। বলে, কীর্তনিয়া কইয়া গেছুন, দেখি আমরারও বেজাল তেজালের মধ্যে একটু দেখাই। এবার এই লম্বা একটা ছুরি নিয়ে এসে স্বামীকে বলছেন, এই দেখো আমি তোমাকে কত ভালোবাসি, এখন তোমার সম্মুখে এই ছুরি দিয়ে আমার বুকের মধ্যে বসে আমার প্রাণটা শেষ করে দেব। যখনই এইভাবে ছুরিটা বসাইবে, জাফটা মেরে স্ত্রীর হাতে ধরে স্বামী বলছে, আমি না জেনে না বুঝে তোমায় একটা ভুল বুঝেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। জাফটা মেরে হাতের মধ্যে ধরেছি, আর স্বামী কইরে দেখারাইনি গুরুদেবের কথায় আমার বউ কুয়াইলিস। যখন ঝাপটা মেরে হাতের মধ্যে ধরেছি, স্ত্রী কয়, যখন মরতে দিছই না তাহলে বালা করে একটু আজকে নাড়াচাড়া দিয়া বুঝাইয়া দিলাই, আর জীবনে যাতে আমাকে পরীক্ষা না করে। এবার স্ত্রী কয়, না তুমি ছেড়ে দাও। স্বামী কয়, দেখো আমি না বুঝে একটা ভুল করেছি, আর তো বলছি এমন হবে না। এবার স্বামী কি করতেছে, কানে ধরে আর বসে, কানে ধরে এভাবে আর এভাবে বসতেছে। যাই হোক, অনেক বোঝানোর পর স্ত্রীর মনের পরিবর্তন হয়েছে। পরদিন গুরুদেবের সাথে দেখা, কিতাবা জিগাইস তাইনি। বলে, বাবা গোসাই আপনার কথায় জিগাই আমার বউ কুয়াইলিস না।
যখনই বলছি তুমি আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো না, এতটুকু লম্বা একটা চাকু এনে আমার বুকের উপরে, তার বুকের উপরে বসাইতে চাইলো। যদি আমি জাপটা মেরে না ধরতাম তাহলে তোমার স্ত্রীর প্রাণটা চলে যেত। গুরুদেব বলছেন তাহলে কালকে ফাইনাল পরীক্ষা। তখন শিষ্য কয় বাবা গোসাই আর পরীক্ষা না, পরীক্ষায় বউর অবস্থা খারাপ, আমি আর পরীক্ষা করব না। বলে রে বা কালকে ফাইনাল পরীক্ষা, শুনো তুমি খাওয়া দাওয়া শেষ করে তুমি তোমার স্ত্রীর পাশে না ঘুমিয়ে তুমি অন্য একটি রুমে ঘুমাইবি। আর তোমার স্ত্রী তোমাকে যতই ডাকাডাকি করুক তুমি দরজা খুলবে না। হ্যাঁ, আর আমি ওই সকালবেলা একজন ব্রাহ্মণের রূপে তোমার বাড়িতে যাব, দেখবে তোমার স্ত্রীর সত্যিকারের ভালোবাসাটা একটু বাইর হয়ে আসে। পরদিন খাওয়া দাওয়া শেষ করে স্বামী ঘুমিয়ে চালেদা রুমে, গুরুদেবের আদেশ তো। সকাল 10টা হয়ে গেছে গো মায়েরা, ওই দেখুন যে স্বামী সন্ধ্যা সময় যদি নিদ্রা হয়ে যায়, রাত্রে 12টাও নিতে যায়, খুব ভোরবেলা উঠে যায়। আজকে সকাল 10টা হয়ে গেছে, স্বামী তো ঘুম থেকে জাগে না। মায়েদের মতো তো আর আমি ঘুমটা ইতে পারি না, তবে একটু দেখাই। রমণী তো এভাবে ঘুমটা দিয়েছে। কই রে, সকাল 10টা হয়ে গেল, আমার স্বামী এখনো যাচ্ছে না কেন? তাহলে একটু স্বামীকে একটু ডাক দিই। দরজার পাশে গিয়ে স্বামীকে ডাকতেছে, আইজ মায়েরা আমার হওয়া লাগবো, আপনারা স্বামীরে কিতা কইয়া ডাকুন। মায়েরা স্বামীরে কিতা কইয়া ডাকুন গো? আমরা তো নাম ধরি ডাকি, ও বিউটি, শেফালি, সামেলি, সুইটি, যার যে নাম আছে আমরা নাম ধরি তো ডাকি গো। আপনারা কিতা হইয়া ডাকুন? হইতাম নি আমি, হইতাম নি? এরে হুন্ডাইনি, সকাল 10 কোটিকা হয়ে গেল, এখনো তুমি যাচ্ছ না কেন? স্বামী তো আর জাগে না। এমন সময় এই ব্রাহ্মণ ঠাকুর এই গুরুদেব ব্রাহ্মণ রূপে ওই বাড়িতে এসে বলছে, এই বাড়িতে কেউ আসনি গো? আপনি? আমি গতকালকে রাত্রে একটা কুস্বপ্ন দেখে এসেছি, তোমার স্বামী নাকি তোমাকে ছেড়ে জনমের মতো চলে গিয়েছে। স্ত্রী মনে মনে ভাবতেছে, আমি এত ডাকাডাকি করতেছি, আমার স্বামী তো আমার কথার কোনো উত্তর দিচ্ছে না, তো ঘটনা সত্যি ঘটে গেল নাকি? আর উনি কেমন করে জানলেন আমার স্বামী মারা গিয়েছে? অষ্টাঙ্গে গিয়ে ব্রাহ্মণের চরণে লুটিয়ে পড়লেন, আপনার কাছে কি কোনো ঔষধ আছে আমার স্বামী বাঁচানো? বলে আচ্ছা সত্যি করে বলেন, আপনি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? বলে আমি আমার স্বামীকে ভালোবাসি। বলে সত্যি করে বলো মা? বলি হ্যাঁ, আমার স্বামীর জন্য আমার জীবন যৌবন সব কিছুই দিতে পারি। মায়েদের জন্ম হয়ে গো বাবার ঘরে, আর আপনাদের মৃত্যু হয়ে গো মা স্বামীর ঘরে। পরকে আপন করে নিতে হয়, কত জোর তুফান আপনাদের উপর দিয়ে যায়। হ্যাঁ, যখনই বলছেন এমন সময় বলছেন একটা ঔষধ আমার কাছে আছে, ওই ঔষধটা খাইলে তুমি মারা যাবে, তোমার স্বামী বেঁচে উঠবে। শ্রী হয় মাইক মাই তাই টান ফতে গেছেন কি, আমি আর এখন মরব কেন? এই জগতে গো মা ভালোবাসার মানুষ একজন, ওই যে ঠাকুর করে বসে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণম। জাগতিক জগতের ভালোবাসা স্বার্থ পুরালে শেষ হয়ে যায়। এই ভালোবাসার মধ্যে বেজাল যখন শুরু হয়ে যায়, একে অন্যকে আমরা ভুল বুঝিয়া এই ভালোবাসার আবেগের বিচ্ছেদ ঘটে যায়। হরি বল। আরে কেউ যদি গৌরী মনির সাথে মন মনির সম্পর্ক করে, আর একদিন না একদিন জন্ম জন্মান্তরের জন্য এই দেহটা একদিন গৌরীর সেবায় লেগে যায়।
ও যারা গোবিন্দ বলিয়া একবার গাথে রে মালা, ও যারা গোবিন্দ বলিয়া একবার গাতে রে মালা, যারা গোবিন্দ বলিয়া একবার গাথে রে মালা, যারা গোবিন্দ বলিয়া গাতে রে মালা, ও দেখবেন তাদের ঘরেও জ্বালা, তাদের বাইরে জ্বালা। যারা গোবিন্দ বলিয়া একবার গাথে রে মালা, ও তাদের ঘরে জ্বালা, ও তাদের বাইরে জ্বালা, গোবিন্দ বলিয়া যারা গাতে রে মালা, ও তাদের ঘরেও জ্বালা গো, তাদের বাইরে জ্বালা। যারা গোবিন্দ বলিয়া গাথে রে মালা, ওরে ঘরে জ্বালা গো, ওরে বাইরে জ্বালা, গোবিন্দ বলিয়া যারা গাথে গো মালা, তাদের শয়নে গোবিন্দ, তাদের স্বপ্নে গোবিন্দ। ও ওরে শয়নে গোবিন্দ, স্বপনে গোবিন্দ, বাইরে গোবিন্দ গোলার গোলার মালা, ও তাদের গোবিন্দ, গোবিন্দ গোলার মালা। হরে গোবিন্দ গোলার মালা, গোবিন্দ গোলার মালা, ও তাদের জীবনে গোবিন্দ, বাইরে তাদের মরণেও গোবিন্দ। ওরে জীবনে গোবিন্দ, মরণে গোবিন্দ, বাইরে তাদের জীবনেও গোবিন্দ, তাদের মরণে গোবিন্দ। হরে জিয়তে গোবিন্দ, মরণে গোবিন্দ, গোবিন্দ জাতি কুল মানে রে ভক্তে, গোবিন্দ জাতি কুল কুলমান। হরে গোবিন্দ জাতি কুল মানি রে ভক্তে, গোবিন্দ জাতি কুল বাইরে তারা গোবিন্দ বিনে আনে জানে না, ওরে গোবিন্দ বিনে যারা জানে জানে না, তারা আমার গোবিন্দ বিনে আনে জানে না। তারা গোবিন্দ বিনে আর জানে না, যারা গোবিন্দ বলিয়া একবার গেতেছে মালা গো, গোবিন্দ বিনে আনে জানে না। গোবিন্দ বলিয়া যারা গাতে গোমালা, গোবিন্দ বিনে আনে জানে ও তারা গোবিন্দ বিনে আনে জানে না, গোবিন্দ বিনে আনে জানে না, ও তারা আমার গোবিন্দ বিনে আনে জানে না। ওরে গোবিন্দ বিনে আর জানে না, সবাই প্রেমানন্দে হরি বলো, ওরে গোবিন্দ বিনে আনে জানে, ওরে প্রেমানন্দে হরি বলো, গোবিন্দ বিনে আনে জানে, ওরে প্রেমানন্দে হরি বলো, ওরে গোবিন্দ বিনে আর আনে জানে না। সুধীজন শোনেন ভাই, যখন সবাই এসেছে একটু প্রাণ ভরে গৌরধনের ধ্বনি করি। যার ধ্বনি করলে এই দেহবাণ্ডটা শুদ্ধ হয়ে গোবিন্দ সেবায় লাগবে। রাধে রাধে। আমরা গৌর দেশের মানুষের ভাই একটু প্রাণ ভরে ধ্বনি করেন। শোনেন, টাকা পয়সা বাড়ি গাড়ি সুন্দর চেহারা মানুষকে সুখ দেয় না। এগুলা যদি মানুষকে সুখ দিত রে ভাই, এ মানুষ রাত্রিবেলা ঘুমোর ট্যাবলেট খাইয়া ঘুমাইল না। একমাত্র গৌর বিনা সুখ দিতে নাই অন্য জন, আর তাকিলে তোমার বিদ্যা কুলে কুটি কুটি জন। টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই তোমার সঙ্গে যাবে না, একমাত্র যাবে মধুমাখা কৃষ্ণ নাম। একটু প্রাণ ভরে ধ্বনি করবেন। যারা যারা পারমার্থিক জগতের ধ্বনি হতে এসেছেন প্রাণ ভরে একটু ধ্বনি করবেন। হরিবল।
জয় জয় মহাপ্রভু কি। দেখেন আজকে 11 দিন আমার প্রতিদিন কীর্তন আপনাদের আশীর্বাদ। এই কণ্ঠটা তো পিতলের তৈরি নয়। আগামীকালও আপনাদের মৌলভীবাজার কীর্তন, এর পরের দিনও আপনাদের মৌলভীবাজার, এর পরের দিন সুনামগঞ্জ, এর পরের দিন সিলেট, এর পরের দিন আবার এই যে আবার সিলেটের পাশে হরিপুর, এরপর ঢাকা দক্ষিণ, এভাবে প্রতিদিন কীর্তন। এই যে কীর্তনগুলো আমি করছি নাকি ভাই? রাধে রাধে। আমি কীর্তন করার কি? আমাকে দিয়ে প্রভু কীর্তন করাচ্ছে, আমাকে দিয়ে প্রভু কথা বলাচ্ছেন। দেখেন না 10 মিনিট কথা বলে কণ্ঠস্বর অনেকের ভেঙে যেতে পারে। এই যে মা বাবার আশীর্বাদ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখানে যে আপনারা এসেছেন অনেক যুবক বন্ধুগণ, সবার চরণে আমার কোটি কোটি প্রণাম। আপনারা কি এসেছেন ভাই? আপনাদের আসার শক্তি নাই রে ভাই, গোবিন্দ আপনাদেরকে এখানে কৃপা করে পৌঁছে দিয়েছে। এখান থেকে আপনারা যে বাড়িতে যাবেন এই গ্যারান্টি আপনারা দিতে পারবেন না যদি গোবিন্দ আপনাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছে না দেন। হাওয়ার উপর মানব গাড়ি চলতেছে, কত ভাই মোটর সাইকেলে আইসই, কত ভাই সিএনজি চালাইও আইসুন না নিবা। এই গাড়ির যদি গ্যাস শেষ হয়ে যায়, আপনারা কুলাউড়া নিয়ে গ্যাস পাম্পে ঢুকে গ্যাস ঢুকাই আবার গন্তব্যস্থানে যেতে পারবা আস্তে। তো মানব গাড়ির যদি একবার হাওয়াটা বাইর হয়ে যায়, সব লীলা আমাদের এখানেই সাঙ্গ হয়ে যাবে। এই মানব জন্মটা যেন ধন্য করিতে পারি, প্রাণ ভরে একবার যেন গৌরধনের ধ্বনি করিতে পারি। জয় জয় মহাপ্রভু কি। এখনো হয় নাই। গতকালকে আমি কীর্তনে ছিলাম সুনামগঞ্জ দিরাই সামারসর একটা গ্রাম। জিজ্ঞাসা করেন অভিসারে ধ্বনির সাথে যেন ভূমিকম্পের সৃষ্টি হয়েছিল। আমরা গৌরদেশের মানুষ, আমরা যদি এত স্লো ধ্বনি করি এলে তো আমাদের গৌরধন আরেকজন চুরি করে নিয়ে যাবে। হরিবল, একটু প্রাণ ভরে ধ্বনি করবেন। জয় জয় মহাপ্রভু কি। এদিকে কথা ধোয়ার লাগে মায়েরা, এদিকে ঘুমাই গেলা নাকি? হ্যাঁ, প্রাণ ভরে ধ্বনি করবা মা। এই যে ধ্বনি করটা আমি দেবাশিস রে ভাই স্বর্গে যাইতাম না। নিজের ভক্তিগুলা নিজেই সঞ্চয় করে রাখবেন, ভব নদীর পারে গোবিন্দ নিজে কান্ডারি হয়ে পার করে নেন। সবাই মিলে একটু ধ্বনি করবেন। জয় জয় মহাপ্রভু কি। এখনো হয় নাই দাদা দাদা হরিয়তে হরি বল। জয় জয় মহাপ্রভু কি। জয় জয় মহাপ্রভু কি। হরিনাম সংকীর্তন কি। গৌর ভক্ত বৃন্দ কি। শ্রীবাস সঙ্গন কি। শ্রীবাস সঙ্গন কি। রাধা রানী কি। হরিনাম সংকীর্তন কি। আর মহাপ্রভু মনে করেন প্যান্ডেলের বাইরে থাকবা, ভক্ত যেখানে ভগবান সেখানে। অরে আইল রে সই। এই গানের কথা আমার ওই দাদা বলছেন, তাই আমরা এই গানটা গাইতেছি। এই গান মনে আমি প্রায় 2 বছরের ভিতরে এই গানটা গাওয়া পড়ে নাই নামযজ্ঞের ভিতরে। আজকে দাদা স্মরণ করে দিলেন, আপনারা একটু কৃপা করবেন। হরি বল। আরে আইল রে সই তন্যের গাড়ি, গাড়ি সোনার নদিয়ায়। হায় রে আহিল রে সই চৈতন্যের গাড়ি সোনার নদিয়া। ওরে রাই কোম্পানি জংশনে হইল শ্রীবাসাঙ্গিনা। হরে রাই কোম্পানি জংশন হইল শিবা সঙ্গিনা। আইল রে সই তন্যের গাড়ি সোনার নদিয়ায়। আহিল রে সই তন্যের গাড়ি সোনার নদিয়া। আয় গো শ্রীয় দয়িত ইঞ্জিগনিয়ার ওই আমার নিত্যানন্দ টিকেট গো মাস্টার। ও হায় রে চির দয়িত ইন্দিগনিয়া।
দিয়া আইলো রে সই কইটার গাড়ি সোনার নদিয়ায় কত ধনী মানি আইরে ঘুরে রে পিরে টিকেট সারা যাইতে না পারে ওরে কুতুবে নিবানি ঘুরে রে তীরে টিকট বিনা যাইতে না পারে কত ধনী মানি ঘুরে রে পিরে টিকেট সারা যাইতে না পারে ও তারা ঘুরে গপিরে ঠিকা দিবি না যাইতে না পারে ও টিকেট বাসনি করেছে কইরা দে রামানন্দ রায় টিকট বাসরি করেছে খইরা দে রামানন্দ রায় টিকেট বাসনি করে কইরা দে রামানন্দ রায় আরে আইলো রে সই কন্যের গাড়ি সোনার নদিয়ায় কহরে হে আইলো রে চৈতন্যের গাড়ি শোনানো রে আয় দিন সরতে বলে যারে কাছে আমার রাধারানী ছাড়ে পথে রয়ে আছে আরে অদিন সরতে বলে যারে কাছে আমার রাধারানীর ছাড়ে পথে রয়ে আছে তারা আজকাল সে টিকেট কাইটা ব্রজদামে যায় ওরে বস কলাসে দিকে কাইটা ব্রজদামে যায় আরে আইলো রে সই কন্যার গাড়ি সোনার নদিয়ায় ও হরে আইলো রে চৈতন্যের গাড়ি সুন্দর নদী জয় গৌর হরিব এবারে নামের বোঝাই নিয়ে আসলেন এবার মহাপ্রভু নিত্যানন্দকে বলছেন যাও নিত্যানন্দ কলির জীবের দ্বারে দ্বারে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিও তারে ওরে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিও তারে আর নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিও তারে কৃষ্ণ নাম দিও তারে জাতের বিচারে করো না নিতাই জাতের বিচারে করো না নিতাই জাতের বিচারে করো না নিতাই জাতের বিচার করো না নিতাই যারে দেখবে কৃষ্ণ নাম দিও জাতের বিচারে করো না নিতাই কৃষ্ণ নাম দিও যাদের ভিতর করোনা নিতাই